গাজীপুরের মাওনার মধ্যে খুব সুন্দর এবং নিরিবিলি একটা জায়গা যারা খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা অপশন হবে এই জায়গাটা। আমার কাছে বরাবরই খুব পছন্দের একটা জায়গা, যেখানে বসে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার মতন খুবই সুন্দর পরিবেশের একটা জায়গা, যার পাশ দিয়ে বয়ে গিয়েছে খুবই সুন্দর একটা পুকুর, এবং সেই পুকুরের কারণে কিন্তু এই জায়গার সৌন্দর্যটা আরো বেশি বেড়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে চলে গিয়েছিলাম আমাদের গাজীপুরের মাওনার খুবই কাছে খুবই সুন্দর একটা ফুড পার্কে, আর এই ফুড পার্কের নাম কিন্তু জলবিলাস। তো আপনারা কে কে চেনেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বরাবরই খুবই পছন্দের একটা জায়গার মধ্যে কিন্তু এটা আমার পড়ে। খুবই সুন্দর এবং ঠান্ডা পরিবেশের একটা জায়গা, যেখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা পার করে দিলেও মনটা ফ্রেশ থাকবে, একদম ভালো লাগবে, কোনো প্রকার বিরক্ত অনুভূত হবে না এখানে আসলে। আজকে অনেকদিন পরে চলে গিয়েছিলাম, ভাবলাম আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করা যাক। আপনারা যারা যারা এই জায়গাটা চিনেন না তাদের সবাইকে এই জায়গাটা চিনিয়ে দেই, যার কারণে কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করা। প্রথমেই বলে দিই, এই জায়গাটার নাম হচ্ছে জলবিলাস, আর এটা হচ্ছে গিয়ে আমাদের গাজীপুরের মাওনা অবদার মোড় থেকে একটু সামনে। আপনারা হয়তো অনেকে এই জায়গাটা দেখেই চিনে ফেলেছেন, যারা চিনে ফেলেছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না, আর যারা চেনেন না তাদের জন্য কিন্তু আমি লোকেশনটাও বলে দিয়েছি, আপনারা ইজিলি এখানে চলে আসতে পারবেন। আমরা দুপুরের দিকে গিয়েছিলাম, এই জন্য কিন্তু মানুষজন একটু কম ছিল। বিকেল এবং সকালের দিকে কিন্তু বেশি মানুষ থাকে এখানে, আর এখানে কিন্তু খুবই ঠান্ডা একটা পরিবেশ থাকে সব সময়, কারণ এর পাশে একটা কিন্তু পুকুর আছে। এই পুকুরে কিন্তু অনেক ধরনের মাছও পাওয়া যায়, আমি দেখি মাঝে মধ্যে এখানে বড়শি দিয়ে সবাই মাছ ধরে। এই পুকুরটার কারণেই কিন্তু এই জায়গার সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। আপনারা চাইলেই কিন্তু এই সুন্দর জায়গাটা ঘুরে আসতে পারেন, আমাদের মাওনার খুবই কাছে। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি কমেন্টেও এই লোকেশন বলে দেব, আপনারা যারা না চেনেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে এই জায়গাটা বলে দেওয়ার চেষ্টা করব কোথায় আছে যদি না চিনতে পারেন। এই জায়গার প্রত্যেকটা অংশের একটু একটু ভিডিও নিচ্ছিলাম, যাতে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারেন আসলে কোন জায়গায় কি আছে, এই জায়গাটা আসলে মূলত দেখতে কিরকম সম্পূর্ণটা। তো আপনারা কে কোন জায়গা থেকে, কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু আমার কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজ ফলো করে দিবেন। এইবার আসি এখানকার খাবারের কোয়ালিটি কিরকম। এখানকার খাবারের কোয়ালিটিও বেশ ভালোই ছিল, আমি অনেক আগেও ট্রাই করেছি, এখনো ট্রাই করেছি, সবকিছু মিলিয়ে ভালোই ছিল। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এখানকার ফুড মেনু সবকিছুই মোটামুটি ভালো, যদিও শুধু ফাস্টফুড পাওয়া যায়, অন্য বাঙালি খাবার টাবার কিছু পাবেন না এখানে। এখানকার প্রত্যেকটা কর্নারই খুব সুন্দরভাবে ডেকোরেট করা, এর আগেও আরো বেশি সুন্দর ছিল, যদিও এখন আগের মতন তেমন নেই, তারপরে অনেকটা ভালো লাগে আসলে। আপনারা চাইলে এসে ঘুরে দেখতে পারেন, হয়তোবা ভালো লাগবে, যেহেতু আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে। যাই হোক, আপনাদের এলাকাতে ভালো ঘোরার জায়গা থাকলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমরা গিয়ে ঘুরে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে পেজ ফলো করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।